লোকসভা নির্বাচনের আবহে বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পেলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এক নির্বাচনী জনসভায় আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত এবং বিদেশের তাঁবর এবং শক্তিশালী লোকেরা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য চক্রান্ত করছেন। একজন চা বিক্রেতা থেকে তিনি যে দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছেন, তা দেশের কিছু অংশের মানুষের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরাট ছক কষছে ভারত ও বিদেশের কিছু ক্ষমতাবান মানুষ। মোদীর এমন দাবি ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনা এবং উত্তর কর্ণাটকের হুব্বালিতে ছাত্র হত্যার ঘটনা উল্লেখ করে তিনি জনগণকে কংগ্রেসের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির দিকে মনোনিবেশের বিরাট অভিযোগ সামনে আনেন। একই সঙ্গে তিনি এদিনের ভাষণে বলেন, দেশে এবং বিদেশের বড় এবং শক্তিশালী লোকেরা মোদীকে সরানোর জন্য একত্রিত হয়েছে। মোদী এদিনের সমাবেশে দেশের নারী শক্তি এবং মাতৃশক্তিকে তার আশীর্বাদ এবং সুরক্ষা কবচ বলে উল্লেখ করে বলেন, নারী শক্তির আশীর্বাদের কারণে মোদী সকল প্রকারের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে লড়াই করার সাহস ও শক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী এদিন বিগত 10 বছরে তার সরকারের নারী শক্তির কল্যাণে সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। लेकिन कांग्रेस और इंडी गठबंधन वाले कहते हैं मोदी को हटाएंगे। मोदी की गारंटी है 5G के बाद 6G लाएंगे। वो कहते हैं मोदी हटाएंगे। मोदी की गारंटी है AI लाएंगे। वो कहते हैं मोदी हटाएंगे। मोदी की गारंटी है चंद्रयान के बाद गगनयान का गौरव दिलाएंगे, तो वो कहते हैं मोदी हटाएंगे। कांग्रेस एंटी यूथ है, क्योंकि कांग्रेस एंटी इन्वेस्टमेंट है, कांग्रेस एंटी एंटरप्रेन्योरशिप है। यहां कांग्रेस सरकार जिस प्रकार के विचारों को, जिस मानसिकता को बढ़ावा दे रही है, वो भी बहुत खतरनाक है। यहां हमारी बेटियों पर हमले हो रहे हैं, बाजारों में बम फूट रहे हैं, भजन कीर्तन सुनने पर भी हमले हो रहे हैं। ये सामान्य घटनाएं नहीं है। और इसलिए मैं बेंगलुरु के और कर्नाटका के भाइयों से आग्रह करूंगा, ये कांग्रेस से बहुत अलर्ट रहना है। বিরোধীদের নিশানা করে তিনি এদিনের সমাবেশ থেকে বলেন যে ইন্ডিয়া জোটের নেতারা দেশের ভবিষ্যৎ নিয়ে এতটুকু চিন্তিত নয়। অতীতের নানান কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে মোদী ইউপিএ সরকারের কড়া সমালোচনাও করেন। মোদী তার ভাষণে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অধীনে ইউপিএ সরকার শাসনকালে 2G স্পেকট্রাম এবং কয়লা কেলেঙ্কারির মতো একাধিক প্রসঙ্গ তুলে মোদী বলেন, কংগ্রেস শাসনকালে রাজ্য এবং দেশের সম্পদ লুট করা হয়েছে। বেঙ্গালুরুতে একটি জনসভায় তার ভাষণ দেওয়ার সময় মোদী 2014 এবং 2019-এর নির্বাচনের সাফল্যকে তুলে ধরে বলেন, দেশের মানুষ গত 2 লোকসভা ভোটে বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং দেশে একটি শক্তিশালী সরকার গঠন করেছে, যা দেশকে শক্তিশালী করেছে। ভারতকে আগে বিশ্বের সামনে মাথা নিচু করে থাকতে হতো বলে দাবি করে মোদী বলেন, আজ বিশ্বের প্রতিটি দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বকে শক্তিশালী করতে চায় এবং বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আরও বেশি আগ্রহী। আর এই সবটুকু হয়েছে মোদী সরকারের গত 10 বছরের অক্লান্ত পরিশ্রমে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।